যদি তুমি ছোট হও তবে এই ভিডিও থেকে দূরে থাকার প্রয়োজন নেই, শুধু কানে ইয়ারফোন লাগিয়ে নাও, কারণ আমি নকিতা অ্যানিমেশনের 5 নম্বর পর্বটি ব্যাখ্যা করতে চলেছি। পরের শুরুতে টোয়ার বন্ধুরা বলে শুক্রবারের কোনো সমস্যা ছাড়াই ইভেন্টটি হয়ে গেছে। তারপর টোকাইয়াস, যিনি মিশন চালিয়ে যাওয়ার কথা বলেন, তাকে ফুমিনো কোয়োসোকে খুঁজতে হবে। তিনি জানান ফুমিনো লুট লাইনে দেখা যাবে। তখন স্কুলে সবকিছু চলছে। এখানে হিনামির দৃশ্য একটি পোস্টারের দিকে যায়, যা দেখে তিনি ফুমিনো কোয়েসের কথা মনে করে। তিনি ভাবেন আমি তাকে একা ছাড়তে পারি না। এদিকে একটি হেলিকপ্টার থেকে মিস্টার হিটোরা টোকার কাছে আসেন। তিনি পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। টোকা জানান অনুসন্ধান চলছে। তখন মিস্টার হিটোরার সঙ্গে থাকা একটি মেয়ে রেগে গিয়ে টোকার সঙ্গে তর্কে জড়ান। সে বলে আমরা এখানে টার্কি নিয়ম প্রয়োগ করছি এবং অন্য জাতি থেকে এটিকে আলাদা রেখেছি। যদি কেউ এতে হস্তক্ষেপ করে তবে তার ধ্বংস নিশ্চিত। মিস্টার হিটোরা তাকে থামান এবং চলে যেতে শুরু করেন। তখন মিস্টার হিটোরার সঙ্গে থাকা মেয়েটি বলে লোকটার জন্য নিরাপত্তা জোরদার করো। এখন নিকো বলে আমরা মেয়েটিকে মেরে ফেলি। টোকা তাকে বারণ করে। তার দ্বিতীয় বান্ধবী বলে আমাদের কি নিরাপত্তা ব্যবস্থা এসোর সঙ্গে ভাগ করতে হবে? টোকা বলে না, এর দরকার নেই। এখন আশা এবং তাসিনামাকে দেখানো হয়। তাসিনামা বলে মনে হচ্ছে সবকিছু সন্তুষ্টভাবে হচ্ছে। সে ফুমিউটোসির তথ্য নিয়ে কথা বলছিল, কিন্তু আশা বলে আমি তো গেম খেলছি। তখন নান্সে বলে গেম খেলার সময় শেষ, এখন পরিকল্পনা নিয়ে আলোচনা করা যাক। তাসিবানার মধ্যে তাদের অ্যাপেসের কম্পিউটারের ব্যাকডোর থেকে কিছু তথ্য পাওয়া গেছে। তথ্য অনুযায়ী তাদের লক্ষ্য ঐতিহ্যবাহী জাপানি পোশাক পরে। সে একজন দক্ষ শুটার এবং কোনো কারণে গভর্নর হিটোনার পিছনে পড়েছে। তাসিবানা বলে তাহলে এসো ফুয়োনোগুচির পিছনে পড়েছে। তখন হিনামি একটি পার্সেল নিয়ে আসে যা তাদের রহস্যময় সঙ্গী দিয়েছিল। পার্সেলে একটি তরল এবং একটি সিডি ছিল যাতে লেখা এটি একটি উন্নত পদার্থ, এর প্রভাব শক্তিশালী, এর কথা বন্ধন করে শক্ত হয়ে যায়। তখন ললির মুখের ওপর তার বকবকানি পড়ে যায়। তাসিবানা বলে এটি হৃদয় তৈরি করে। নান্সে বলে তুমি কি কিছু অশ্লীল কথা ভাবছ? তাসিবানা বলে হ্যাঁ। এরপরে একটি প্রাপ্তবয়স্ক দোকানের দৃশ্য দেখানো হয়। তাসিবানা বলে মনে হচ্ছে আমি স্বর্গে আছি। একটি বাক্স ধরে সে নান্সেকে একটি খেলনা দেখায় এবং তার বিস্তারিত বর্ণনা দেয়, যা আমি এখানে বলতে পারবো না। দোকানের একটি মেয়ে বলে তোমার দৃষ্টি বেশ তীক্ষ্ণ। তারপর সে নান্সেকে চিনে ফেলে এবং একটি বিশেষ খেলনা দেখিয়ে বলে এটি তোমার এবং তোমার বয়ফ্রেন্ডের জীবনে জীবন আনবে, এটি তোমার সঙ্গে ভালো বানাবে। তাসিবানা সেটি কিনে নেয়। তারপর সে বলে আমরা এটি এবং এই পদার্থ দিয়ে এটি ভালো অস্ত্র তৈরি করতে পারবো। নান্সে বলে এখন বুঝলাম, আমি তো বৃথা লজ্জা পাচ্ছিলাম। এখন একটি ছেলে রোমান্টিকভাবে কাজে ব্যস্ত ছিল। সেখানে নান্সি হাজির হয়। বয়সে ছেলে সেখান থেকে পালায় এবং তার সঙ্গিনী তাকে লাথি মারতে শুরু করে। তাসিবানা এসব দেখছিল। নান্সি তার অস্ত্র সম্পর্কে বলে এবং ব্যাখ্যা করে কিভাবে সে এই নাটক সৃষ্টি করেছে। সে বলে কিন্তু তোমার সঙ্গে থাকলে আমার মনে হয় আমি আসল। তাসিবানা তাকে গভীরভাবে দেখে। তখন সে বলে আমাদের 4 জনের দলের নাম কি হবে? তাসিবানা বলে হ্যাঁ, আমি এটি নিয়ে ভেবেছি। তখন তার দৃষ্টি হিটোরা লোকটির পোস্টারে পড়ে। তাসিনামাকে মনে পড়ে সে ফুমিনো কুটসের পিছনে পড়েছে এবং তার বক্তৃতা পরের দিন। এখানে ফুমিনো তার অস্ত্র নিয়ে তৈরি হয়। সে বলে তুমিও কি আমার সঙ্গে যাচ্ছ? মিসাকি বলে যদি আমি তোমাকে একা ছেড়ে দেই তবে আমারও খেলা শেষ। আমি অন্তত তোমার ডাল হব। সেদিন এসে যায়। এখানে হিমেনদারিকে দেখানো হয়, যিনি প্রথম পর্বে ছিলেন। সবাই তার সঙ্গে হাত মেলাতে উৎসুক। হিটোরা বক্তৃতা দিচ্ছেন। তিনি বলেন সিলন দ্বীপের অর্থনীতি উন্নত হয়েছে। অনেকে চাইছে এই নিয়ম অন্য ক্ষেত্রে প্রয়োগ করা হোক। তিনি বলেন শীঘ্রই জাপান বিশ্বে বিখ্যাত হবে। তখন একটি মেয়ে একটি সন্দেহজনক বস্তু পয়েন্ট C3 এর দিকে যেতে দেখে। সে তার দলকে তা পরীক্ষা করতে বলে। তারা ফুমিনো কুটিওকে দেখতে পায়। তারা তার উপর গুলি চালায়। একটি মেয়ে বলে টোকা যেমন ভবিষ্যৎবাণী করেছেন তেমনই হলো। আরেক মেয়ে বলে এরা আমাদের হাতে ধরা পড়েছে। কিন্তু তখন তাদের ডিভাইস জ্যাম হয়ে যায় এবং ধোঁয়া ছড়িয়ে পড়ে। তখন অ্যান্টি কপুলেশন ফ্রন্টে প্রবেশ ঘটে। তাসিবানা বলে আমরা সঠিকভাবে ভবিষ্যৎবাণী করেছিলাম। তারা গুলি চালায়।
তাসিবানা তাদের আলাদা হতে বলে। আশা তাদের পর্যবেক্ষণ করেছে। সে একটি মোড সংগ্রহ করে। অ্যাপেসের একটি মেয়ে রিপোর্ট করে এরা ফুমিনোর সাহায্য করছে। তখন অ্যাপেসের একটি মেয়ে তাসিবানার ওপর হামলা করে। তাদের মধ্যে লড়াই হয়। যখন সে হামলা করে তাসিনাবা একটি টস দিয়ে তাকে থামায়, যাতে সেই তরল ব্যবহৃত হয়েছিল। সে তার ক্ষমতা ব্যাখ্যা করে এবং হামলা করে। মেয়েটি পরাজিত হয়। নান্সি ফুমিনোকে খুঁজতে থাকে। তখন তারা তার উপর গুলি চালায়। তারা তাকে চিনে পেলে। নান্সি একটি ছাতার সাহায্যে বেঁচে যায়। তারা আবার তাকে গুলি চালায়। পিছন থেকে ফুমিনো আসে। নান্সি তাকে এগিয়ে যেতে বলে। দূরে থেকে একটি মেয়ে তার উপর নিশানা করে, কিন্তু হিনামি মাঝে এসে পড়ে। ফুমিনো তার উপর গুলি চালায়, যা লক্ষ্যে আঘাত করে। হিনামি তাকে অনুসরণ করতে বলে। তখন ফুমিনো তাদের একটি ট্যাগ দেখায়। মিসাকি ডাইভ করতে শুরু করে। ফুমিনো তার অবস্থান নেয় এবং মিসাকি শুরু করে। এখানে অ্যাপেসের মেয়েরা তাদের তাড়া করছে। তারা ফেরাদার দিকে যাচ্ছে। তাসিনাবাও তাদের পিছনে যাচ্ছে, কিন্তু তার উপর হামলা হয়। আশা বলে, এটা খুব দ্রুত, আমার রাডারও এটি ধরতে পারেনি। সে নিজেকে পরিচয় দেয়, সে স্কোয়াডের লিডার ইকিকো। তাসিবানা বলে, তুমি অন্য অ্যাপেসের মেয়েদের থেকে আলাদা মনে হচ্ছে। মেয়েটি বলে, তুমি নিয়ম ভাঙতে চাও, তাই না? চলো আমি তোমাকে শিক্ষা দেই। তারপর সে কিছু সরায়, যা দেখতে হলে ভিডিও দেখতে হবে। তাদের মধ্যে লড়াই হয়, যাতে সে বেশ মজা পায়। ফুমিনো হিটোরার কাছে বসাতে চলেছে। হিটোরা বক্তৃতা দিচ্ছিল। ফুমিনো তার উপর নিশানা করে। আশা জানায় তাসিবানা ধরা পড়েছে। তখন ফুমিনো কিছু লক্ষ্য করে সেখানে অনেকগুলো ঠেট লাগানো ছিল। টোকা এগুলো নিয়ন্ত্রণ করছিল। তারা অপারেশন থামিয়ে দেয় এবং হিটোরার বক্তৃত্ব শেষ হয়। হিটোরা বাইরে আসেন। তার গার্ড বলে, আমরা হামলার পূর্ণ রিপোর্ট চাই। এখানে ইকো তাসিনাবার উপর বসে আসে। সে তার সঙ্গে কিছু করতে চায়, কিন্তু তাসিনাবার মুড নেই। সে বলে, আমি এখনই তোমার মন তৈরি করে দিচ্ছি। তার কণ্ঠে তাসিনাবার কিছু হতে শুরু করে। সে তার কানে অনেক কিছু বলতে থাকে। সে তার উপর চড়ে বসে বলে, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো শুধু তোমার সঙ্গে করতে চাই। তারপর তাদের মধ্যে এমন কিছু হয় যা আমি এখানে দেখাতে পারছি না। তাসিবানা বলে, সব শেষ হয়ে গেছে। সে বলে, আমাকে আমার গর্ব এবং মর্যাদা বাঁচাতে হবে। তাকে নান্সের কথা মনে পড়ে। তারপর কিছু বিপজ্জনক দৃশ্য ঘটে। ইকুকু বলে, আমার স্বপ্ন পূরণ হয়েছে। তখন সে মিসাকির তাকের সঙ্গে ধাক্কা খায়। সবাই সেখানে পৌঁছে যায়। নান্সে বলে, তুমি ঠিক আছো? তাসিবানা বলে, আমি বেঁচে গেছি। সে বলে, তোমাদের শেষ শীঘ্রই হবে। আমরা নিয়ম ভাঙবো। আমরা অ্যান্টি পপুলেশনের ফ্রন্টের সদস্য। আর এখানে বন্ধুরা এপিসোডটি শেষ হয়ে যায়। যদি এই ভিডিও তোমার পছন্দ হয় এবং তুমি বর্তমান চলমান এনিমির সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আবারও কোনো নতুন ভিডিও দেখা হবে। ততদিন পর্যন্ত বিদায়।